হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবার আমি আরেকটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আগের কোশ্চেনটা, আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে টিটা ছিল মড অফ এক্স মাইনাস ওয়াই, আর এবারের কোশ্চেনটাতে আছে টিটা কিন্তু এক্স মাইনাস ওয়াই, এতটুকু পার্থক্য। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, আগে যে অঙ্কটা ছিল, আগে যে কোশ্চেনটা আমি সলভ করেছিলাম, সেটা যদি দেখে থাকো তাহলে এই কোশ্চেনটা বুঝতে একদমই টাইম লাগবে না, অসুবিধাও হবে না। তো বেশি দেরি না করে শুরু করা যাক। চলো, এখানে দেওয়া আছে কি, এস একটা সেট দেওয়া আছে আর টি একটা সেট দেওয়া আছে। এস বলা হচ্ছে বাউন্ডেড সেট, সুপ্রিমিয়াম ইনফিমিয়াম আছে। ওকে, টি কেমন দেওয়া আছে, এক্স টি কেমন, এস এর যে এলিমেন্টগুলো আছে দুটো এলিমেন্টের বিয়োগফল আকারে কিন্তু টি এর এলিমেন্টগুলো আমরা পাচ্ছি। মানে এক্স দুটো এস এর এলিমেন্ট নিয়ে তার বিয়োগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সেটা এলিমেন্ট হয়ে যাচ্ছে টি এর এলিমেন্ট। আমাদের দেখাতে হবে যে টিটা হচ্ছে বাউন্ডেড সেট ফার্স্ট, এবং সেকেন্ড দেখাতে হবে সুপ্রিমাম টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর ইনফিমাম টি ইজ ইকুয়াল টু স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। তিনটে প্রুফ আমাদের কাছে আছে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। তাহলে গিভেন কি আছে নিয়ে নিই আমি। Given t equal to x minus y such that x belongs to S and y belongs to S. ওকে, এইবার প্রথমে আমরা দেখাবো বাউন্ডেড সেট। তাহলে আগের অঙ্কটার মতো কি করব, যে সিন্স সুপ্রিমাম S is equal to capital M and infimum S is equal to small m, then for any xy belongs to S, we can write m less or equal to x less or equal to capital M and m less or equal to y less or equal to ক্যাপিটাল এম। এটার জন্য আমি কি বলেছিলাম, যে এস যে সেটটা আছে সেটা কি বাউন্ডেড, ইনফিমাম কি আছে স্মল এম আর সুপ্রিমাম কি আছে ক্যাপিটাল এম। তাহলে এর ভেতরকার যে কোনো দুটো এলিমেন্ট এক্স ওয়াই যদি আমি নিই, তারা কার মধ্যে থাকবে, এই দুটো বাউন্ডারির মধ্যেই থাকবে। ওই জন্য আমরা এরকম লিখলাম। এবার এখান থেকে দ্যাট ইমপ্লাই এম লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু এম, এটা সেম রাখলাম। পরেরটাকে আমি মাইনাস করে দিলাম আবার, তাহলে মাইনাস এম লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মাইনাস স্মল এম। দুটোকে একসঙ্গে করে দিলে কি হবে, এম মাইনাস এম লেস অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু কত, এম মাইনাস এম। এখানে ফর অল এক্স ওয়াই বিলংস টু কোথায়, এস। তাহলে এর পরের একটা লাইন আমি যদি লিখি এম মাইনাস এম লেস অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ফর অল এক্স মাইনাস ওয়াই বিলংস টু কোথায় চলে যাবে, টি। কারণ অঙ্কেই দেওয়া আছে যে এস এর দুটো এলিমেন্ট যদি বিয়োগ করি তাহলে সেটা কোথায় চলেছে, টি। তাহলে টি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, টি এর প্রত্যেকটা এলিমেন্ট এরকম, এদের এক ধারে কি আছে, এটা আছে, আর এই দিকে আছে এটা। তাহলে এটা কি বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল, মানে বাউন্ডেড সেট হয়ে গেল, বাউন্ডেড অ্যাবাভ বাই দিস অ্যান্ড বাউন্ডেড বিলো বাই দিস। টি এর প্রত্যেকটা এলিমেন্ট ঘেরে আছে, বাউন্ডারি কে আছে, এইদিকে এটা বাউন্ডারি, এইদিকে এটা বাউন্ডারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, যে টি ইজ bounded above by capital M minus M and also bounded below by small m minus capital M। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারবো, আবার টি বাউন্ডেড বা বাউন্ডেড বিলো দুটোই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, যে টি ইজ বাউন্ডেড। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট প্রুফটা হয়ে গেল, টি বাউন্ডেড প্রুফ করা হয়ে গেল।
এবার আগের অঙ্কটার মতোই আমরা কি করব, যে সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু এম অ্যান্ড ইনফিমাম এস ইজ ইকুয়াল টু এম আছে, এই দুটোর সেকেন্ড যে প্রপার্টি মানে সুপ্রিমাম অ্যান্ড ইনফিমামের যে সেকেন্ড প্রপার্টি, সেই দুটোকে আবার লিখে নেবো এবং ওটাকে কাজে লাগিয়ে আমাদের একটা প্রপার্টি পেয়ে গেছি টি এর। এবার সুপ্রিম ইনফিমামের একটা প্রপার্টি অলরেডি পেয়ে গেছি, একটা করে প্রপার্টি পেয়ে গেছি, আর একটা প্রপার্টির জন্য আমাদের যত কিছু কারসাজি। তাহলে সিন্স সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু এম, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একদম একই রকমভাবে তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো, x1 in S such that m মাইনাস এপসিলন বাই টু, এপসিলন নিই কিন্তু এপসিলন বাই টু এখানে নেওয়ার কারণ হচ্ছে কি প্রুফের স্বার্থে, মেলানোর স্বার্থে এম, এটা একটা হয়ে গেল। আবার সিন্স infimum of S is equal to small m, there exists an element y1 in S such that m less or is equal to y1 less m প্লাস এপসিলন হয়, কিন্তু এপসিলন বাই টু ছোটো করলে আরও অসুবিধা নেই, প্রুফের স্বার্থে আমরা করছি। তাহলে আমরা কি করছি, এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ, এটাকে নাম দিয়ে দিয়েছি 1 নম্বর, আর এটাকে নাম দিয়ে দিচ্ছি 2 নম্বর। এই দুটো প্রপার্টি কিন্তু আমাদের মেন প্রপার্টি, এইটা একটা। এখন এই দুটো দিয়ে আমাদের কাজ, বাকি একটা প্রপার্টির কাজ কিন্তু মানে যে দুটো প্রপার্টি লাগবে এখান থেকে এটা অলরেডি হয়ে গেছে। তাহলে শুরু করা যাক। তাহলে ফর্ম, তাহলে একটা প্রপার্টি এবার বের করব সুপ্রিমামের জন্য, আর একটা প্রপার্টি বের করব ইনফিমামের সেকেন্ড প্রপার্টি, সুপ্রিমামের সেকেন্ড প্রপার্টি। তাহলে ফ্রম 1 and 2 উই গেট, আচ্ছা আমরা কি পাচ্ছি দেখো, এই প্রপার্টিটাকে সেম রাখছি, এই প্রপার্টিটাকে মাইনাস করে লিখছি। তাহলে লিখবো কি, এই প্রপার্টিটা সেম রাখবো বললাম, m মাইনাস এপসিলন বাই টু লেস x1 লেস অর ইজ ইকুয়াল টু m, অ্যান্ড এটাকে মাইনাস করে লিখবো বললাম, তাহলে কি হবে মাইনাস এম মাইনাস এপসিলন বাই টু লেস মাইনাস y1 লেস অর ইজ ইকুয়াল টু মাইনাস এম। এবার দুটোকে একসঙ্গে করে দিই, কম্বাইন্ড করে নিই, তাহলে কেমন হবে m মাইনাস এম লেস এপসিলন, এপসিলন বাই টু এপসিলন বাই যুক্ত হয়ে মাইনাস এপসিলন হয়ে গেল, লেস x1 মাইনাস y1 লেস অর ইজ ইকুয়াল টু m মাইনাস m। আচ্ছা এখানে এই x1 আর y1 গুলো কমা দিয়ে লিখবে যে x1 আর y1 গুলো কোথা থেকে ছিল, এস সেট থেকে ছিল। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। এখানে আমরা কি লিখবো, হোয়ার x1 মাইনাস y1 কোথায় চলে যাবে, টি এ, যেহেতু অ্যাজ x1 বিলংস টু এস আর কি y1 বিলংস টু এস, এসে দুটো এলিমেন্ট নিয়ে বিয়োগ করলে সেটা কোথায় চলে যায়, টি এ। তাহলে এই এলিমেন্টটা হয়ে গেল কিন্তু টি এর। এইটা একটা প্রপার্টি কিন্তু সুপ্রিমামের প্রপার্টি তোমরা দেখতে পেয়েছো। তাহলে সুপ্রিমামের গল্প কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে। এরপর অলসো দুটোই একসঙ্গে প্রুভ করছে, তার জন্য অলসো ফ্রম 1 and 2 উই গেট, 1 আর 2 থেকে এবার আলাদা করব, এবার কি করব, এটাকে মাইনাস করব আর এটাকে সেম রাখবো এবার ইনফিমাম প্রপার্টিটা বের করার জন্য। তাহলে এটাকে মাইনাস করছি, এটাকে সেম রাখছি, তাহলে মাইনাস করলে কি হবে, মাইনাস এম লেস অর ইজ ইকুয়াল টু মাইনাস x1 লেস মাইনাস এম প্লাস এপসিলন বাই টু, অ্যান্ড আরেকটা প্রপার্টি এটা, এটা তো আমি বললাম সেম রাখবো, তাহলে এম লেস ইজ ইকুয়াল টু y1 লেস এম প্লাস এপসিলন বাই টু। আর এখানে পাশে অবশ্যই ফের লিখবো কি, যে x1 y1 গুলো কোথা থেকে আসছে, এস থেকে। ওকে ওকে, আশা করি সব ঠিক আছে আপাতত।
এবার কি করছি, এই দুটোকে আবার একসঙ্গে করে দিচ্ছি, তাহলে কি হবে, m মাইনাস এম লেস অর ইজ ইকুয়াল টু y1 মাইনাস x1 লেস m মাইনাস m প্লাস এপসিলন, where y1 minus x1 belongs to আবার কোথায় t, since as x1 y1 belongs to কোথায় s, s এর দুটো এলিমেন্টের বিয়োগ করলে সবসময় t তে চলে যাবে। যাই হোক আমাদের কিন্তু, আচ্ছা এইটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি b আর এটাকে নাম দিয়ে দিচ্ছি c। তাহলে আমরা নতুন করে যে প্রপার্টিগুলো পেলাম সেটা হচ্ছে এই প্রপার্টিটা, আর কি কোন প্রপার্টিটা পেলাম, এই প্রপার্টিটা। এইবার ভালো করে একটু দেখলেই হবে প্রুফটা, আর তেমন কিছু নেই। তাহলে আমাদের কি এই দুটো প্রপার্টি এখানে পেয়ে গেছি, আর এইখানে আমরা কিন্তু এইখানে দুটো প্রপার্টি কিন্তু আমাদের হাতে আছে, প্রথমেই আমি বলে দিয়েছিলাম। কি কি প্রপার্টি আছে, একটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো, এই লেস অর ইজ ইকুয়াল টু গ্রেটার ইজ ইকুয়াল টু। যাই হোক, তাহলে এবার আর কিছু নেই, এবার আর কি কনক্লুশন টানবো। তাহলে কনক্লুশন কি, ওকে, তাহলে ওকে, তাহলে এ এবং বি, এতে একটা প্রপার্টি আর এটা দুটো একসঙ্গে মিলে আমরা কি বলতে পারবো, তাহলে ফ্রম এ অ্যান্ড বি উই হ্যাভ, আমরা কি লিখবো, উই হ্যাভ টি ইজ bounded above by কত m minus m, that is কি ছিল যে x minus y less or is equal to m minus m for all x minus y belongs to t, and there exists an element x1 minus y1 belongs to t such that কি লিখতে পারবো, এইটা m minus m less epsilon less x1 minus y1 less or is equal to কত m minus m। তাহলে এই দুটো প্রপার্টি, একটা প্রপার্টি বলছে যে এটা হচ্ছে আপার বাউন্ড, আর একটা প্রপার্টি কি বলছে যে এটা হচ্ছে একটু এপসিলন যদি আমি বিয়োগ করি তার মধ্যে একটা এলিমেন্ট ঢুকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানবো তোমরা জানো, তাহলে দেয়ারফর কি, যে সুপ্রিমাম অফ টি ইকুয়াল টু কত লিখতে পারবো, m মাইনাস m হয়ে গেল একটা। এরপর আমরা চলে আসছি পরেরটাতে, তাহলে ফ্রম এ অ্যান্ড সি, তাহলে এ অ্যান্ড সি তে, ফ্রম এ অ্যান্ড সি আমরা কি বলতে পারবো, ওকে, ফ্রম এ অ্যান্ড সি উই হ্যাভ, আমাদের কি পাচ্ছি আমরা, উই হ্যাভ t is bounded below by কত m minus capital M, that is কেমন লিখছিলাম আমরা, m minus m less or is equal to x minus y for all x minus y belongs to কোথায় t, and there exists an element x1 minus y1 belongs to t
such that কি হবে such that m minus m less or is equal to y1 minus x1 less m minus m plus f0। তাহলে এই দুটো প্রপার্টি, আচ্ছা এটা এক কাজ করবে, এটা এরকম লিখে দিয়েছে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এখানে লিখবে টি সাজ দ্যাট এত। তাহলে এই দুটো প্রপার্টি থেকে আবার কি বলছে যে এটা হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার বাউন্ড একটা, আর এর থেকে যখন একটা ভিতরে ঢুকে যাচ্ছে তখন একটা এলিমেন্ট ঢুকে যাচ্ছে। তাহলে এই দুটো থেকে আবার আমরা কি বলতে পারবো যে therefore infimum of t equal to কত, স্মল m মাইনাস ক্যাপিটাল M। ওকে, তো এতটুকুই বাস লিখলেই আমাদের প্রুফ কমপ্লিট। ওকে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা একদম বুঝতে পেরেছো। প্রথম থেকে দেখে নাও এবং পরপর করে পজ করে তোমরা লিখেও নিতে পারো, এতে বেশি কিছু করার দরকার নেই। একটা একটা করে পার্ট করবে, আমাদের কি আছে, দুটো হাতে কাজ আছে, এই দুটোকে অল্প অল্প করে তোমরা প্রুফটা জাস্ট দেখে নাও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাও, লেখাতেও যদি কোনো ডাউটফুল থাকে অবশ্যই জানাও, এবং ভিডিওটা হেল্প হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবে, কারণ তোমাদের হেল্পের উপর ডিপেন্ড করেই কিন্তু আমার ভিডিওটা করা। ঠিক আছে, তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে ভিডিওগুলো পৌঁছতে পারে তোমার বন্ধু বান্ধবের কাছে, তোমরা উপকৃত হও। নেক্সট কি ভিডিও চাইছো, কোন কোন কোশ্চেনগুলো আর তোমাদের দরকার সেগুলো অবশ্যই জানাও, তোমাদের উপর ডিপেন্ড করেই আমার ভিডিও তৈরি করা। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।